তেলটা ভালো করে গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে গিয়ে এখন আমি পেঁয়াজের মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে 1 চামচ জিরা বাটা দিচ্ছি এবং এক এক করে আমি সব মশলা দিয়ে দিব। হলুদ, মরিচ, সামান্য পরিমাণ লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পেঁয়াজটা কষানো হলে আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে কষিয়ে নিব, তারপর আমি মাংস ঢেলে দিব। মাংসটা কিছুক্ষণ আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখন আমি কিছুক্ষণের জন্য আবার রেখে দিব। কষানোর জন্য এখন আমি ঢেকে দিব। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলটা শুকানোর জন্য আমি ঢেকে দিব। ঝোলটা শুকিয়ে গিয়ে এখন আমি